ভারতের সবথেকে লম্বা আয়ুর মানুষরা। 5 নম্বরে রয়েছে স্বামী শিবনন্দ। উনার বয়স 125 বছর। উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। উনার জন্ম 8 আগস্ট 1969 হয়েছিল। এটি উনার আধার কার্ড দেখলে বুঝতে পারবেন। আর এরকম আধার কার্ড অন্য কোথাও দেখতে পাবেন না। একটি নিউজে আসার পর মানুষ জানতে পারলো উনার লম্বা আয়ুর রহস্য। তখন উনি বলেন উনার ডেইলি রুটিনের মধ্যে থাকে 1 থেকে 1.5 ঘন্টা যোগাসন করেন এবং খাওয়াতে নিরামিষ খান এবং মশলাও কম খান। 4 নম্বরে তপশ্রী জি মহারাজ। উনার জন্ম হয়েছিল 1770 সালে এবং মৃত্যু হয়েছিল 1856 সালে। উনি 186 বছর পর্যন্ত জীবিত ছিলেন। পটিয়ালার রাজকুমার হিসাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন সেটি রাজমহলের চেয়ে কোনো কম নয়। উনার লম্বা সময় পর্যন্ত জীবিত থাকার কারণ হলো উনি অনেক বছর কঠিন তপস্যা করেছিলেন এবং যুবক থাকার জন্য প্রাচীন বৈদিক টেকনিক কায়াকল্পের 3 বার প্রয়োগ করেছিলেন। এটি অনেক কঠিন তপস্যা। কায়াকল্প বিদ্যা একটি প্রাচীন বৈদিক টেকনিক যেটি শরীরকে সুস্থ এবং যুবক রাখার জন্য প্রয়োগ করা হয়। নাম্বার 3, দেবরাহা বাবা। দেবরাহা বাবা ভারতের উত্তরপ্রদেশে ছিলেন। উনার জন্ম 1740 সালে হয়েছিল আর মৃত্যু 1990 সালে হয়েছিল। আর উনি 125 বছর জীবিত ছিলেন। আর উনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। মানা হয় এই বাবা অনেক চমৎকারী ছিলেন। উনার আশীর্বাদ নিতে অনেক বড় বড় মানুষ আসতেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত এসেছিলেন উনার সাথে দেখা করতে। 2 নম্বরে মহাষ্টা মুরাশি। উনি 181 বছর পর্যন্ত জীবিত। উত্তরপ্রদেশের বারাণসীতে মহাষ্টা মুরাশি নিজের সম্পর্কে বলেছিলেন যে মৃত্যু উনার দরজা ভুলে গিয়েছে। মুরাশি বলেছিলেন উনার জন্ম 1835 সালে বেঙ্গালুরুতে হয়েছিল। 1903 সালে মুরাশি বেঙ্গালুরু থেকে বারাণসীতে থাকার জন্য এসে যান। 1 নম্বরে শ্রী শিব প্রভাকর। এমন একজন বাবা যিনি 200-300 বছর নয় 723 বছর পর্যন্ত জীবিত ছিলেন। আমরা কথা বলছি শিব প্রভাকর সিদ্ধি বাবার। উনার জন্ম 1263 খ্রিস্টাব্দে আকাবুর মায়ায় হয়েছিল। আর উনি 9 বছর বয়স থেকে গুহাতে ধ্যান করতে শুরু করেন। আর এত সিদ্ধি পেয়েছিলেন উনি মানুষের ভবিষ্যৎ থেকে শুরু করে কে কি চিন্তা করছে, কার মনে কি আছে সবকিছু বলতে পারতেন। আর লোকেরা বলেন বাবা ধ্যান করার সময় উনি হাওয়াতে উঠে যেতেন। উনি উনার 723 বছর বয়সের মধ্যে উনি উনার শরীর রূপকে 17 বার বদলেছিলেন। প্রাচীন বৈদিক টেকনিক কায়াকল্পের দ্বারা উনার কাছে এত সিদ্ধি ছিল উনাকে দক্ষিণ ভারতের 18 জন সিদ্ধ যুগীর মধ্যে একজন ধরা হয়। উনি 6 এপ্রিল 1986 সালে কেরালার পাহাড়ে সমাধি নিয়েছিলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।